যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি পণ্যবাহী ট্রেনের কার্গো কন্টেইনারে আটকে রাখার পর 7 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ঘটনায় 11 জনকে অভিযুক্ত করেছেন আদালত। বদ্ধ কন্টেইনারে হিট স্ট্রোকে প্রাণ হারান তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। আমেরিকায় উন্নত জীবনের স্বপ্ন পূরণ করতে গিয়ে মানব পাচারকারী চক্রের নৃশংসতার শিকার হলেন 7 অভিবাসন প্রত্যাশী। ট্রেনের বদ্ধ কার্গো কন্টেইনারে করে তাদের টেক্সাসের ডেল রিও সীমান্ত এলাকা থেকে নেওয়া হয় সান আন্তোনিওতে। প্রচণ্ড গরম ও শ্বাসকষ্টে মৃত্যু হয় মেক্সিকো ও হন্ডুরাসের এই নাগরিকদের। তাদের মধ্যে 14 বছরের এক কিশোরও ছিলেন। টেক্সাসের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জাস্টিন আর সিমন্স সংবাদ সম্মেলনে বলেছেন, এই ঘটনায় মানব পাচার চক্রের 11 সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। The indictment is unsealed as of this morning, and the defendants in that case include 4 U.S. citizens, 5 illegal aliens, and 2 lawful permanent residents. 2 defendants are still at large. তদন্তে জানা যায়, ট্রেনটি সান আন্তোনিও স্টেশনে পৌঁছানোর পর কন্টেনারের দরজা খুলে পাচারকারীরা। সে সময় কন্টেনারের ভেতর থেকে একজন নিচে পড়ে যান। তাকে মৃত ভেবে রেললাইনের পাশে ফেলে রেখে কন্টেনারের দরজা আবারও বন্ধ করে পাচারকারীরা পালিয়ে যায়। ট্রেনটি ল্যারেডো এলাকায় পৌঁছালে রেলকর্মীরা কন্টেনারের ভেতরে 6 জনের মরদেহ দেখতে পান। মৃত্যুর আগে স্বজনদের কাছে কল করে বাঁচার আকুতিও জানিয়েছিলেন এক ভুক্তভোগী। পাচার চক্রের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেন অ্যাটর্নি সিমন্স। Those thinking about entering this country illegally, don't. There is a legal pathway for you to come into this country. You do not have to hand your life over to smugglers and the cartels with which they work, because they don't care about your life. They only care about your money. অপরাধীদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসন প্রত্যাশীকে মৃত্যুর মুখোমুখি করার অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।